আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি 5টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব, যেই 5টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 1 কোটি নেকি দান করবেন। আল্লাহ পাক আপনার অসংখ্য গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ পাক আপনাকে বেহেশত নসিব করবেন। আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এই 5টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি উপকার পাবেন। 5টি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র 30 সেকেন্ডের আমলে 100 নেকি লাভ করবেন, 100 গুনাহ মাফ হবে এবং শয়তান থেকে হেফাজত, মানে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, গুনাহে লিপ্ত করতে পারবে না। দর্শক, আপনি 30 সেকেন্ডে অনায়াসে নিম্নলিখিত বাক্যগুলো অনায়াসে পড়তে পারেন, যার বিনিময়ে আপনি পাবেন 10টি নেকি। আর মহান আল্লাহ তাআলা 1 নেকির বিনিময়ে 10 নেকির ওয়াদা দিয়েছেন। এভাবে আপনি 100 নেকি পেয়ে যাবেন, আবার শয়তান থেকেও হেফাজত হয়ে যাবেন। বাক্যগুলো হচ্ছে এই বাক্যগুলো: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, যারা আরবি পড়তে পারেন না, তারা বাংলা উচ্চারণ দেখে দোয়াটি মুখস্থ করে আমল করলেও উক্ত সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, উক্ত আমলটি যদি আপনি একদিন করেন, 1 মাস করেন বা বছরের পর বছর করতে থাকেন, কি পরিমাণ নেক আল্লাহ পাক আপনার আমল নামায় দান করবেন একটু খেয়াল করুন। একদিনে 30 সেকেন্ডের আমলটি যদি করতে পারেন তাহলে পাবেন 100 নেকি। 1 মাস যদি আমল করেন, 30 দিনে হয় 1 মাস, 30 গুণন 100 সমান সমান 3000 নেকি। 1 বছরে 12টি মাস, তাহলে 12 গুণন 3000 সমান সমান 36000 নেকি। 25 বছরে 25 গুণন 36000 সমান সমান 9 লক্ষ নেকি লাভ করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই বাক্যগুলো সকালে পাঠ করবে সে 1 গোলাম আজাদ করার সওয়াব পাবে। আবার গোলামও যেন তেন নয়, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের গোলাম। 2 তার আমল নামায় 10টি করে নেকি লেখা হবে। 3 তার মর্যাদা 10টি স্তর উঁচু হয়ে যাবে। 4 সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে। আর 5 যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সেও একই পরিমাণ সওয়াব লাভ করবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে সে নিরাপদ থাকবে। আর যে ব্যক্তি সকালেও সন্ধ্যায় 100 বার করে পাঠ করবে, তার আমলের সমান আমল আর কারো আকাশে উঠবে না। হযরত ইয়াকুব ইবনে আসেম 2জন সাহাবা থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা ইখলাসের সাথে, মানে পরিপূর্ণ আন্তরিকতার সাথে, মনোযোগের সাথে এই দোয়াটি পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা আকাশ ফাঁক করে তার প্রতি তাকান এবং সে যে দোয়া করবে তা কবুল করা আল্লাহ তাআলা নিজের জন্য বাধ্যতামূলক করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 5টি আমলের মধ্যে দ্বিতীয় যে আমলটি হচ্ছে সেটি হলো কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না, মানে সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, অন্য কোনো আমল তার এই আমলকে অতিক্রম করতে সক্ষম হবে না। আবার এই বাক্যটি পড়ার পর তার কোনো গুনাহই অবশিষ্ট থাকতে পারে না, অর্থাৎ তার সকল গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে সহিহ আবু দাউদ শরীফের মধ্যে। প্রিয় দর্শক, 5টি আমলের মধ্যে তৃতীয় বা 3 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কোনো সমস্যায় পড়লে নিজে দোয়াটি পাঠ করতেন। প্রিয় দর্শক, উক্ত দোয়াটি যদি আপনি কোনো বিপদের সময় পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, আপনার সকল মুশকিল আল্লাহ পাক আসান করে দেবেন। প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো গুরুত্বপূর্ণ সমস্যায় পড়লে যে দোয়া পাঠ করতেন। হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুরুত্বপূর্ণ সমস্যায় পড়লে আসমানের দিকে স্বীয় মাথা মোবারক তুলে নিম্নলিখিত দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো এই: সুবহানাল্লাহিল আযীম। বাংলা উচ্চারণ: সুবহানাল্লাহিল আযীম। আমলটি কিভাবে করলে আপনি ফজিলত লাভ করবেন? প্রিয় দর্শক, বর্ণিত দোয়াটি কোনো ব্যক্তি যদি তার গুরুত্বপূর্ণ কঠিন সমস্যাকালীন সময়ে পড়েন, তাহলে মহান আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করে দেবেন। প্রিয় দর্শক, এখানে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নং 181।
প্রিয় দর্শক, 5টি আমলের মধ্যে 4 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চিন্তা পেরেশানি দূর করে দেবেন, আপনার অভাব অনটন দূর করে দেবেন, আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে দুনিয়া ও আখিরাতের চিন্তা পেরেশানি দূর করার দোয়া। এই যে ছোট্ট দোয়াটি আপনি সহজেই আমল করতে পারেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, যারা আরবি পারেন না বাংলা দেখে তারা আমল করবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, এখানে এই যে দলিল দেখুন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বার করে এই দোয়াটি পড়বে, অর্থাৎ হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের প্রতিটি চিন্তা পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এখানে এক দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে এখানে দলিল রয়েছে, এই কিতাবের মধ্যেই আমলটির কথা বলা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফারের আমল। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে সকল ইস্তিগফারের সর্দার, আর এজন্যই এই ইস্তিগফারটিকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার ফজিলত আমল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, ভোর হওয়ার আগে তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে তোমাদের কেউ ভোরবেলায় উক্ত দোয়া পাঠ করলে, অতঃপর সন্ধ্যা হওয়ার আগে মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে এই দোয়াটি। প্রিয় দর্শক, সকলেই আমার সাথে পড়ার চেষ্টা করুন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যারা আরবি পড়তে পারে না তাদের জন্য এখানে সাইয়্যিদুল ইস্তিগফারের বাংলা উচ্চারণ অর্থ সহ দেওয়া আছে। আপনি বাংলা উচ্চারণ দেখে দোয়াটি আমল করলে উক্ত ফজিলত লাভ করতে পারেন। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এখানে এক দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 2য় খণ্ড কিতাবুদ দাওয়াত, পৃষ্ঠা নং 939। আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাগুলো দিনের বেলায় দৃঢ় প্রত্যয়ের সাথে যে ব্যক্তি বলবে, অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফার আমল করবে এবং সন্ধ্যা হওয়ার আগে ওই দিনই মারা যায়, তবে সে বেহেশতবাসী। আর যে ব্যক্তি তার রাত্রিবেলায় আন্তরিকতার সাথে বলবে এবং সকাল হওয়ার আগে মারা গেলে, তবে সেও বেহেশতবাসী। আমল: বর্ণিত দোয়াটি দৈনিক সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য সকলকে বলা হলো, কেননা ইহা জান্নাতে প্রবেশ করার একটি বিরাট ওসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত 5টি আমল গুরুত্বের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন।